নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। শীতকালের অতি জনপ্রিয় একটি রেসিপি বেগুন পোড়া। বেগুন পোড়া কিন্তু সকলের পরিচিত একটি রেসিপি, তাও আমি কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি একটা বড় বেগুন। বড় বেগুনটাকে মাঝখান দিয়ে আমি কেটে নেব, মানে বেগুনের গায়ে একটা ছুরির সাহায্যে আমি এরকম পকেটের মতন করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে ওই পকেটগুলোর মধ্যে আমি রসুন কোয়া দিয়ে দেবো। আমি যে ভাবে কেটেছিলাম তার মধ্যে কিন্তু আমি এক এক করে আমি কয়েকটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি বেগুনের মধ্যে মাখিয়ে নেব সর্ষের তেল। আমি হাতে করে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে ভালো মতন করে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে কিন্তু বেগুনের গায়ে তেল মাখানো হয়ে গেছে। আরেকদিকে আমি গ্যাস বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি দিয়ে দেবো এখন বেগুনটাকে। এরপরে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। বেগুনের এক ধারটা হয়ে গেলে আরেক ধারটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর খুব ভালো মতন করে কিন্তু বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে কিন্তু আমার এখানে বেগুন পোড়া হয়ে গেছে। এরপরে বেগুনটাকে আমি একটা প্লেটে তুলে রেখে দেবো আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটোর মধ্যে আমি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে টমেটোটাকে একটু পুড়িয়ে নিলাম। এরপরে কি করব, বেগুনটা যতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেগুনের গা থেকে কালো পোড়া চামড়াটা আমি তুলে রেখে দেব। হাতের মধ্যে জল নিয়ে কিন্তু আপনারা এই কালো চামড়াটা কিন্তু তুলে নিতে পারেন, তাহলে কিন্তু অতি সহজে কিন্তু তোলা হয়ে যায়। এরপরে আমি বেগুনের বোটাটাকে আমি একটা চামচের পেছন দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর চামচের পেছনটা দিয়েই কিন্তু আমি একটু ভালো করে সব রসুনটাকে যে আমি দিয়েছিলাম সেদ্ধ করার জন্য বেগুনের মধ্যে, সেটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব, মানে চামচের সাহায্যে কিন্তু মেখে নেব। চামচের সাহায্যে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে দেবো 1 চামচের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল 1 চামচ। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে বেগুনটাকে কিন্তু মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত কিন্তু বেগুনের স্বাদ দ্বিগুণ হবে। ভালো করে সুন্দরভাবে কিন্তু বেগুনটাকে আমি এখন মেখে নিচ্ছি। শীতের রাতে এই বেগুন পোড়া পেলে রুটির সাথে কিন্তু পুরো জমে যাবে। আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও আমার মতন ট্রাই করুন, দেখবেন আপনাদের খেতে কিন্তু ভালোই লাগবে। বেগুনটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি আরও 1 চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম।
তৈরি হয়ে গেল। এরপর একটা প্লেটে রেখে যেই টমেটোটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি মাখবো না, সেটা আমি বেগুন পোড়ার ওপর দিয়ে একটু সাজিয়ে নেব। তাহলে দেখবেন খেতে কিন্তু লাগে অসাধারণ। টমেটোটাকে দিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি হালকা করে পেঁয়াজ কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন পোড়া। অতি সহজ একটি রেসিপি। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।